আমরা লক্ষ্য করছি সরকার অত্যন্ত অসংবেদনশীল এবং তার যথাযথ দায়িত্ব সরকার পালন করছে না। আমাদের জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনের মধ্যে আছে এবং সেই যে দাবি দেওয়া সেগুলি নিয়ে সরকার সংবেদনশীলভাবে তাদের সাথে আলোচনায় বসুন এবং সমাধান সূত্র বের করুন। আমাদের ভাই, আমাদের বোন, আমাদের ছাত্র, আমাদের ছাত্রীরা এখানে অনশন করবে আর আমরা কি করে তাদের সিনিয়র হয়ে বাড়িতে বসে খাবার খাবো? এটা হতে পারে না। তাই আমরা যারা সিনিয়র চিকিৎসক ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি, আমরা সরকারের কাছে বিনীত আবেদন করছি আমাদেরকেও এই অনশনে বসতে বাধ্য করবেন না। যদি বাধ্য করেন আমরাও অনশনে বসবো। আসলে যেটা বোঝা যাচ্ছে, সরকার প্রতিবাদ পছন্দ করছে না, প্রশাসন প্রতিবাদ পছন্দ করছে না এবং সেই মোতাবেক পুলিশ আমাদের সাথে অসহযোগিতা করছে যাতে আমরা প্রতিবাদ না করতে পারি। কিন্তু আমরা এটা খুব পরিষ্কার ভাষায় বলছি, আমরা এই নৃশংস নির্মম ঘটনার আর্জি করে আমার বোন তাকে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে আমরা যে আন্দোলন করছি, আমরা সেই আন্দোলন করব, আমরা প্রতিবাদ জানাবো। সে যতই বাধা আসুক আমরা সেই বাধা টপকে এই আন্দোলন, এই প্রতিবাদ চালিয়ে যাব। আমরা ইতিমধ্যেই দেখেছি অভয়ার মা বাবার বাড়িতে গত 2 বছর ধরে পুজো হতো। অভয়ার মা বলেছেন যে তার দুর্গার বিসর্জন হয়ে গেছে এবং তিনি এটা মনে করছেন যে তিনি যখন পুজোতে থাকবেন না, কিন্তু যারা আমাদের রাজ্যের দুর্গাপুজো একটা বিরাট বড় বলতে পারেন সারা বছরের একটা অনেক প্রস্তুতি থাকে, অনেক রকম অনেক মানুষ পুজোর মধ্যে থাকেন। আমরা যারা পুজোতে যাবেন তার মা বলেছেন যে আপনারা পুজোতে যাবেন যখন মা দুর্গার কাছে প্রার্থনা করুন, অঞ্জলি দেওয়ার সময় মা দুর্গাকে বলুন এই রাজ্যের যারা অসুর তাদের বিনাশ হোক, এই রাজ্যের যারা অসুর তারা ধ্বংস হোক। এই আবেদন আমাদের রাজ্যের মানুষের কাছে তিনি রেখেছেন এবং আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে সেইটুকু শুধু তার বার্তাটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সমস্ত পুজো উদ্যোক্তা তাদের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা পুজো করুন কিন্তু মানুষকে এটা বলুন যে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যে আকুতি, যে উদ্বিগ্নতা তার মা বাবার মধ্যে আছে, মানুষদের বলুন এই রাজ্যের অসুর বিনাশে তারাও যেন উদ্যোগ নেয়। আমরা দেখছি এবং আমরা আগেও বলেছি আরজিকর মেডিকেল কলেজের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আরজিকর মেডিকেল কলেজের ঘটনা একটি প্রাতিষ্ঠানিক ধর্ষণ এবং খুন এবং তার পরে আমরা দুর্নীতি। আমরা দেখলাম জয়নগর, আমরা দেখলাম যাত্রাগাছি, আমরা দেখছি পটাশপুর, এই সব এক লাইনে এই রাজ্যে দুষ্কৃতির বাসস্থান হয়েছে, ধর্ষকদের জায়গা হয়েছে এবং খুব দুর্ভাগ্য পুলিশ প্রশাসনের একটা অংশ এই ধর্ষকদের, এই খুনিদের তারা আড়াল করার চেষ্টা করছে। তাই আমাদের সাধারণ মানুষ যারা প্রতিবাদ করছেন তাদের আরো প্রতিবাদ করতে হবে। এই বাংলা ধর্ষক খুনিদের জায়গা নয়, এই বাংলা আমাদের যারা সিদ্ধারা উঁচু করে মাথা উঁচু করে আমাদের প্রতিবাদ করতে হবে এই সব ঘটনার। মুখ্যমন্ত্রী বলছে কোনো কিছু ঘটনাগুলি রাস্তায় নেমে যাচ্ছে, আন্দোলন করুন, আরো বেশি করে করুন। এই যে মুখ্যমন্ত্রী এটা হঠাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আন্দোলন করেছেন, আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি এইখানে তিনি 26 দিন অনশন করেছেন। তিনি আন্দোলন কি তিনি জানেন, তিনি বোঝেন, মানুষ কখন প্রতিবাদ করে তিনি নিশ্চয়ই জানেন এবং আজকে তিনি সেটাই ভাবুন যে আজকে কেন মানুষ রাস্তায় নামতে বাধ্য হচ্ছে, কেন আমরা আমাদের কাজ যারা চিকিৎসক তাদের তো রাস্তায় আসার কথা ছিল না, আমাদের তো কাজ হাসপাতাল, আমাদের কাজ ক্লিনিক, আজকে ক্লিনিক হাসপাতাল ছেড়ে কেন আমাদের রাস্তায় নামতে হচ্ছে। তিনি একজন আন্দোলন করেছেন, তিনি গণ আন্দোলন বোঝেন, মানুষের প্রতিবাদের ভাষা তিনি বোঝেন। আমরা আবেদন করব আমাদের মানুষের প্রতিবাদের ভাষা তিনি বুঝে তিনি সংবেদনশীলতার সাথে অত্যন্ত দায়িত্ব নিয়ে এই প্রতিবাদের ভাষা জোর করে না থামিয়ে তিনি আলোচনায় আসুন, সমাধানের সূত্র বের করুন। আমাদের ছেলেরা যারা অনশন করছে, প্রতিবাদ করছে, সে ঠিক সেই জায়গায় যেখানে তিনি অনশন করেছিলেন। তাই তার কাছে আমাদের আবেদন, আপনি আলোচনায় আসুন
এর জন্য অনশনকারীদের সাথে বসুন এবং সমাধান সূত্র বের করুন। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, সংসদ থেকে শুরু করে মুখপাত্র তারা আপনাদেরকে কটাক্ষ করছে, এই যে অনশন কটাক্ষ করছে, যে রাজনৈতিক ফায়দা তুলছে এবং প্রচারের মাধ্যম থাকার জন্য উৎসবের মধ্যমে প্রচার থাকার জন্য করছে। দেখুন, এই কথা খুব সত্যি। আমাদের রাজ্যের যারা প্রচার মাধ্যম তারা বিগত 9ই আগস্ট থেকে তারা আমাদের বক্তব্য, সাধারণ মানুষের বক্তব্য, চিকিৎসকদের বক্তব্য তারা বাকি মানুষদের কাছে তুলে ধরেছেন। সেই জন্য আমরা নিশ্চয়ই তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু সাথে সাথে এটাও বলতে চাই, প্রচারের জন্য আমরা কোনো আন্দোলন করছি না, আমাদের কোনো প্রচারের আলোর দরকার নেই। আমরা নিঃশব্দে আমাদের কাজ প্রতিবাদ করার, আমরা প্রতিবাদ করছি, কিন্তু নিশ্চয়ই সংবাদ মাধ্যম তার দায়িত্ব পালন করছে এবং আমরা প্রচারের জন্য করছি না, আমরা মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছতে চাইছি। তাই প্রচার মাধ্যমের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের কথাটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এবার মানুষ ঠিক করবেন তিনি কোন কথাটা শুনবেন, আমাদের প্রতিবাদের ভাষা শুনবেন নাকি প্রতিবাদের গলাকে থামিয়ে দেওয়ার জন্য যে গলা সেটা শুনবেন, এটা মানুষই ঠিক করবেন।